সাহাবীদের সামনে আল্লাহ রাসূল কুরআনুল কারীম তেলাওয়াত করলেন। হামিম সিজদার সূরাতুল হামিম সিজদার 30 নম্বর আয়াতটি যখন তেলাওয়াত করলেন, মসজিদে নববীর মধ্যে 25 জন সাহাবী, আমার নবী সহ 26 জন মানুষ সেখানে অবস্থান করতেন। আল্লাহ রাসূল সাহাবীদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছেন, সাহাবীরা, আমি যে তোমাদের সামনে হামিম সিজদার আয়াতটি তেলাওয়াত করলাম রে সাহাবী, সেই সম্পর্কে কি তোমাদের কিছু জানা আছে নাকি? আল্লাহ রাসূলের কথা শুনে সকল সাহাবীদের সামনে বন্ধুগণ একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর ডেকে ডেকে বললেন, ইয়া লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, যদি পারমিশন দেন আমি এই আয়াতে কারিমার সঙ্গে একটি মক্কার জীবনের ইতিহাস বলতে চাই। আল্লাহু আকবার বলেন। রাসূলের কাছে পারমিশন চাইলেন একজন সাহাবী। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি বলো তো দেখি কি তুমি বলতে চাও? আল্লাহ তাআলা রাসূলের কথা শুনে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে কারিমা যখন আপনি তেলাওয়াত করলেন তখন আমি ইসলাম গ্রহণ করি নাই, আর যখন আপনার একজন সাহাবী ঈমান গ্রহণ করলো গো রাসূল, আমি দেখে স্টনিশ হয়েছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি কি দেখেছো বলো তো দেখি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই, আপনার হাতে হাত রেখে যারা কালিমা পরে মুসলমান হয়েছে তারা তো কালিমার গুণ বুঝেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূল বললেন, সাহাবী কি দেখেছো বলো তো দেখি। সাহাবী কাকে দেখে দে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও কিন্তু নন মুসলিম হই নাই, দূর থেকে দেখেছি মক্কার মরুভূমির প্রান্তের মধ্যে আপনার একজন সাহাবী হাতে হাত রেখে কালিমা পড়ে যখন মুসলমান হলো, ওই খবরটি মক্কার জমিনের আবু জেহেলের কাছে চলে গেছে। আবু জেহেলের কাছে যখন চলে গেলেন, আবু জেহেল শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেছে। চিৎকার করে আবু জেহেল বললেন, উতবা শাইবা তোমরা কোথায়? মক্কার জমিনের মধ্যে যখন আবু জেহেল চিৎকার করে বললেন, উতবা শাইবা তোমরা কোথায়? উতবা শাইবা বললেন, লিডার আপনার সামনে এসেছি, আপনি কি কারণে চিৎকার করলেন বলবেন নাকি? ভাই খেয়াল রাখবেন, যারা ইসলাম বিরোধী, ইসলাম সহ্য করতে পারে না, ইসলামের লোকগুলোকে দেখলেই তাদের চুলকানি আসে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, তারপরে কি হলো? বললেন, আবু জেহেল তার সহদরকে ডাকলেন, উতবা শাইবাকে ডাকলেন। ডাকার সঙ্গে সঙ্গে আবু জেহেল আইন করলেন, উতবা শাইবা, তোমাকে তো আমি এই জন্যই বেতন দিয়ে রাখি নাই, তুমি কি মক্কার জমিনের খবর রাখো না রে উতবা শাইবা? উতবা বললেন, লিডার তেনা পেশাবানা কি হয়েছে বলো তো দেখি। আবু জেহেল বললেন, আব্দুল মুত্তালিবের নাতিকে চিনো নাকি? আবু তালিবের ভাতিজাকে চিনো নাকি? আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলেকে চিনো নাকি? বললেন, চিনবো না কেন? কারণ যেই ছেলেটাকে আমরা মক্কার জমিনের মধ্যে সুন্দর ব্যবহার দেখেছিলাম, যেই ছেলেটাকে আমরা আমিন উপাধি দিয়েছিলাম, সাদিক উপাধি দিয়েছিলাম, সেই ছেলেটাকে তো আমি চিনি, যেই ছেলেটার চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত আয়াতে কারিমা তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলে লাভ কেমন আছে এটা একবার বলি। যখন তেলাওয়াত করব, তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহু আকবার বলবেন, লাভ কেমন আছে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আয়াতে কারিমা তেলাওয়াত যখন সমাপ্ত হবে আল্লাহু আকবার তখন বলবে, হে সাহাবীরা তোমরা হয়তো জানো না, আল্লাহু আকবার বলা হচ্ছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, এটা তাকবীর দেওয়া ফরজ। আর যে ব্যক্তিগুলো আল্লাহর নামে তাকবীর দেবে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। তাকবীর দেব তো ইনশাআল্লাহ?
অবশ্যই তাকবীর দেব। আল্লাহ রাসূল বলেন, ও বর্ণনাকারী সাহাবী, বলো তো দেখি তারপরে কি হলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল উতবা সাইবাকে ডেকে বললেন, মুহাম্মদের হাতে হাত রেখে যারা কালিমা পড়তেছে, মুহাম্মদের হাতে হাত রেখে যারা ঈমান গ্রহণ করতেছে, তোমরা হয়তো জানো না তারা মরার জন্য প্রস্তুতি হয়েছে। আমি জানতে চাই কালিমার মধ্যে এমন কি আছে তারা জীবন দিতেও দ্বিধাবোধ করে না। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবী বললেন তারা জীবন দিতে চায় কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করলেন না, এখানে নিশ্চিত করেছেন, ইন্না, নিশ্চয়ই আমি মুমিন মুত্তাকিদের জান ক্রয় করেছি। আল্লাহু আকবার বলেন। মুমিনদের আমি জান ক্রয় করেছি, বিনিময়টা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, বান্দা তোমরা আমার রাস্তায় জান দেবা আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। জান্নাতেরি বিনিময়, জান্নাতেরি বিনিময় জীবন দিবি তোরাকে একবার নারায়ের তাকবীর ধ্বনি দে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে যখন তার সাহাবীদেরকে, আল্লাহর নবী যখন এমন করে তার সাহাবীদেরকে বললেন, আল্লাহ রাসূল বললেন, আ মসজিদে নববীর সাহাবী, তুমি বর্ণনা করো দেখি তারপরে আমার সাহাবীর কি হলো। বললেন, উতবা সাইবাকে পাঠিয়ে দিলেন। যেই ব্যক্তি ঈমান গ্রহণ করলেন, যেই সাহাবী ঈমান গ্রহণ করলেন, ওই সাহাবীকে ধরে আনলেন। ওই সাহাবীকে উতবা সাইবা মক্কার মরুভূমির প্রান্তের মধ্যে ডেকে এত বেশি করাঘাত করেছে রাসূল, এবং রক্ত যখন বের হয়ে গেল মক্কার পবিত্র জমিনের মধ্যে সে পড়ে যায়। সাহাবী বললেন, এ উতবা, এ সাইবা, আমি আল্লাহর নবীর কালিমা পড়েছি, আমি তোমাদের তো কোনো ক্ষতি করি নাই, আমি তোমাদেরকে তো কোনো ক্ষতি করি নাই, তোমরা কোন কোন অপরাধে আমাকে আঘাত করো এটা কি বলবা? উতবা সাইবা বললেন, কথা বলবা না? আমাদের লিডার মিস্টার আবু জেহেল কি করেছেন? মিস্টার আবু জেহেল আমাদেরকে নির্দেশ দিয়েছে, বেশি কথা বললে তোমাকে গুম করব, বেশি কথা বললে তোমাকে খুন করব, বেশি কথা বললে চার দেওয়ালের শিকের মধ্যে আবদ্ধ করব। কথা বোঝা যায় কিনা? আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, সাহাবীরে তুমি বলো তো দেখি তারপরে কি হলো? আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, তারপরে ওই সাহাবীকে তারা মারলো, তারা মেরে আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল বললেন, উতবা সাইবা যিনি কালিমা গ্রহণ করেছে ওই ব্যক্তিটার কি অবস্থা? বললেন, লিডার, মক্কার মধ্যে তাকে এত বেশি করাঘাত করলাম কিন্তু মুহাম্মদের কালিমা ছাড়েনি। বলি আল্লাহু আকবার। মুহাম্মদের কালিমা ছাড়েনি। আবু জেহেল বললেন, তোমরা হয়তো জানো না, মুহাম্মদের হাতে হাত রেখে যারা কালিমা পড়ে তারা কিন্তু এত কম শাস্তিতে কালিমা ছাড়বে না। আল্লাহু আকবার বলেন। ঈমানদাররা কখনো কোনোদিন জালিমের কাছে মাথা নত, বলেন বলেন, জালিমের কাছে মাথা নত করে না। মুমিন তো কখনো মাথা নত করে না, ঠিক না? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে, হোক না সে জালিমের কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখব বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে, হোক না সে জালিমের
কারাগারে। ঠিক না বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী বললেন, হ্যাঁ আবু জেহেলের উত্তরসূরিরা, তোমরা শুনে নাও, আমি ইসলামটাকে জেনে শুনেই গ্রহণ করেছি। তোমরা আমাকে 1000 বার মারবা, আমি 1000 বার আল্লাহর পয়গম্বরের কালিমা চিৎকার করে তেলাওয়াত করব। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা, কথা কাঁদতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী এখন কোথায়? ফাঁসির মঞ্চে আনা হলো। ফাঁসির মঞ্চ আপনারা চেনেন? ফাঁসির মঞ্চকে আপনারা চেনেন? আল্লাহর পয়গম্বর সাহাবী বললেন, ও বর্ণনাকারী সাহাবী, তারপরে কি হলো বলো তো দেখি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের কথা মতো ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। আপনার ওই দিন আন্দোলনের কর্মীকে আনা হলো। যখন ওই কর্মীকে আনা হলো, তার গলার মধ্যে ফাঁসি রশি দেওয়া হলো। আর জিজ্ঞাসা করতেছে, ওই মঞ্চের মধ্যে 2 জন উতবা আর সাইবা। বলেন তো দেখে, উতবা আর সাইবা কার লোক? উতবা আর সাইবা আবু জেহেলের লোক। উতবা সাইবা, উতবা স্টেজ থেকে নেমে গেলেন। সাইবা ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কালিমা সারবা কিনা? তিনি বললেন, মেরে ফেলো, কালিমা সারতে আমি রাজি না। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বললেন, সাইবা চিৎকার মেরে বললেন, এ উতবা, পারবা না, দেরি, অস্ত্র আনো তাড়াতাড়ি। ধারালো অস্ত্র নিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীর ডান হাতটা কেটে ফেললেন। যখন ডান হাতটা কেটে ফেললেন, মক্কার জমিনের মধ্যে ডান হাতটি লাফায় আর লাফায়। আল্লাহ তাআলা রাসূলের সাহাবী আল্লাহ তাআলা রাসূলকে ওই বর্ণনাকারী শোনায়, ওগো রাসূল, আমি দেখেছি, আমি ভেবেছিলাম যেহেতু হাত কাটা গেছে সে মনে হয় ক্রন্দন করবে, কিন্তু আমি দেখলাম ওই ব্যক্তির হাত কাটার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ক্রন্দন না করে ওই ব্যক্তিটি কি মুস্কি মুস্কি হাসতেছে, তার হাতের দিকে তাকাই। সাইবা স্টেজ থেকে নেমে গেলেন, উতবা চললেন। উতবা বললেন, ও ভাই, তোমার এখনো সময় রয়েছে। তুমি যদি তোমার ইসলামটাকে কি করে দাও, কালিমাকে তুমি ছেড়ে দাও, তাহলে তোমার সমস্ত প্রকারের কোর্ট আদালত থেকে মওকুফ দেওয়া হবে। তিনি বললেন, ঈমানের জন্য তুমি আমাকে মারতে পারো, তারপরও আমি ঈমান ছাড়তে পারি না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কি না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। আল্লাহর পয়গম্বর বললেন, ও বর্ণনাকারী, তারপরে কি হলো বলো তো দেখি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে কান্না করে ফেলতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ঈমান গ্রহণ করি নাই। উতবা স্টেজে উঠলেন, ধারালো অস্ত্র নিলেন আর বললেন, কালিমা ছেড়ে দাও। বললেন, কালিমা ছাড়তে পারবো না। এই কথার শোনার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আল্লাহর নবীর সাহাবীর বাম হাতও কেটে ফেললেন। যখন বাম হাত কেটে ফেললেন, ঈমান ছাড়েনি। ঈমান যখন ছাড়লো না, উতবা সাইবা আবার আবু জেহেলের কাছে চলে গেল। বললেন, লিডার, কোনো কাজ হচ্ছে না, এখন কি করব? বললেন, এভাবে কাজ হবে না, ওই স্টেজের মধ্যে আমি আবু জেহেল যাই। আবু জেহেল চলে আসলেন। কে চলে আসলেন? আবু জেহেল স্টেজের মধ্যে চলে আসলেন। বললেন, হে মুহাম্মদের অনুসারী, তুমি এমন
কালিমার মধ্যে কি পেয়েছো? বাপদাদার ধর্মকে ত্যাগ করে তুমি কালিমার মধ্যে কি পেয়েছো? বললেন, কালিমার মধ্যে আমি যা পেয়েছি তোমরা তা বুঝবা না। ঠিক কি না? এ কথা যখন বললেন, আবু জেহেল ধারালো অস্ত্র নিলেন। অস্ত্র নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীর দুইটি পা কেটে দিলেন। যখন কেটে দিলেন বন্ধুগণ, গলার মধ্যে ফাঁসি লেগে গেলেন। আল্লাহর নবীর সাহাবীকে আবু জেহেল ডান হাত দিয়ে মাথা ধরে আর বলে, তুমি কি তোমার পরিণতি দেখতে পেয়েছো? তোমাকে এখনো সময় দিয়েছি, তুমি যদি কালিমা ছেড়ে দাও তোমাকে অনেক আমরা সারপ্রাইজ দেব, তোমাকে আমরা অনেক অনেক কি করব, সারপ্রাইজ দেব। তিনি তখন হেসে হেসে বললেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহু আকবার বলেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহু আকবার। সাহাবী বললেন, তুমি আমাকে মেরে ফেলতে পারো, হাত দুইটি নিয়েছো, পা দুইটি নিয়েছো, এখন তার আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। আবু জেহেল যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাহাবীকে তিনি কি করলেন? মেরে ফেললেন, হত্যা করলেন। আল্লাহর রাসূলের সাহাবী মৃত্যুর পূর্বে আবু জেহেলকে বললেন, হ্যাঁ আবু জেহেল, তুমি আমাকে চালু করে মারো, কারণ তুমি হয়তো জানো না যতই তুমি আমাকে আঘাত করো ততই আল্লাহর জান্নাতের হুর গিলমানগুলো আমার জন্য নাসনিয়ামস তৈয়ার করে রেখেছে। আল্লাহু আকবার বলেন। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, ঠিক কি না? কোন দেশের ঠিকানা? যেই দেশের ঠিকানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে, এই জান্নাতের ঠিকানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রাসূল বললেন, ও বর্ণনাকারী সাহাবী, বলো তো দেখি তারপরে কি হলো? আল্লাহ রাসূলের সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হলো জানতে চান? আমি তখন দেখলাম যে ব্যক্তিটা কালিমা পড়ে মুসলমান হলো, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হলো। আমি বুঝতে পেরেছি গো রাসূল, আর 1 মিনিটও দেরি করি নাই, আমি সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, মাহফিল কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণ জায়গা করেছে, ঠিক কিনা বলেন? আপনারা এলোমেলো ভাবে না ঘোরাফেরা করে মাহফিলের ইজ্জতকে মাহফিলকে সম্মান করে ইজ্জত দিয়ে মাহফিলের খালি জায়গা পূরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে উত্তম যাজা দিন, বলেন আমিন। কি আলোচনা চলবে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কি বললেন? আল্লাহ রাসূল সাহাবী ডেকে বললেন, আমি তখন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আচ্ছা বলেন তো দেখি, যেই ব্যক্তিটি আল্লাহ রাসূলের সাহাবী এতক্ষণ যাবত বর্ণনা করলেন, ওই সাহাবীর নাম জানার দরকার আছে না নাই? কোন সাহাবী বর্ণনা করলেন? না হলে তো আলোচনা বুঝবেন না, কারণ এটা শিরোনাম দিলাম। এখন সাহাবীর নামটা আপনাকে কানের মধ্যে বেঁধে রাখা লাগবে। কোন সাহাবী বর্ণনা করলেন? সেই সাহাবীর নাম হচ্ছেন সাদ বিন আমের। নাম কি? সাদ বিন আমের। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, সাদ বিন আমের ডুকরে ডুকরে কান্না করে বলে, ইয়া লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি সাদ বিন আমের কালিমা যখন পড়লাম, এই খবরটা তারা পেয়েছে গো রাসূল। যখন পেল তখন আমি সাদ বিন আমেরকেও শাস্তি দেওয়া শুরু করলো, কিন্তু সেমন শাস্তি দেয় নাই। আল্লাহ রাসূল বললেন, এ সাদ
বিন আমের সবাইকে তো শাস্তি দেবে না, সবাইকে তো মারবে না, সবাইকে তো জেলে দেবে না, ঠিক কিনা বলেন? সাদ বিন আমের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কালিমা পড়ে মুসলমান হলাম তখন আমি এত বেশি তৃপ্তি পেলাম কালিমার, যেই কালিমা দ্বারাই আমি আপনাকে ভুলতে পারি না, ভুলিনি তোমাকে রাসূল, ভুলবো বলো কি করে, ঠিক না? ভুলে যেতে চাই ভোলা তো যায় না, ভুলে যেতে চাই ভোলা তো যায় না, ভুলিনি ও গো রাসূল তোমাকে, ভুলবো বলো কেমন করে। মারহাবা বলেন। আল্লাহ রসুলের সাহাবী যখন ইসলাম গ্রহণ করলেন, ওই সাহাবীর নাম সাদ বিন আমের। সাদ বিন আমের যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর রসুল যখন রফাতে বিদায় নিয়ে চলে গেলেন, রফাতে বিদায় নিয়ে যখন চলে গেলেন, জেনে থাকলে বলেন তো দেখি, তখন আল্লাহ রসুলের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য দায়িত্ব কে, কোন সাহাবা নিয়েছিলেন? যিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা। নাম কি? ইসলামের প্রথম খলিফা, তার নাম হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? যিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিলেন, এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার ফলে তিনি কয়েক বছর কি করলেন? রাষ্ট্রের দায়িত্ব চালালেন। তখন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে আল্লাহর রাসূলের সাহাবী যার ইসলামের দায়িত্ব রয়েছিলেন দ্বিতীয় খলিফা হিসাবে, যার নাম আমিরাল মুমিনিন হযরতে ওমর। নাম কি? যার নাম আমিরাল মুমিনিন হযরত ওমর। ওমর যখন দায়িত্বের মধ্যে চলে আসলেন, রাষ্ট্রের দায়িত্বের মধ্যে, ওমর ডেকে বললেন, হ্যাঁ সাদ বিন আমের, খুবই সংক্ষিপ্ত ভাবে নিচ্ছি। সাদ বিন আমের, আমি শুনেছি আমার দয়ার নবীর কাছে, আমি শুনেছি আমার প্রাণের রাসূলের কাছে তুমি ঈমানের মূল্য বুঝো। তুমি কিসের মূল্য বুঝো? ঈমানের মূল্য বুঝো। সাদ বিন আমের বললেন, ও আমার খলিফা, আপনি আমাকে কেন ডেকেছেন বলবেন নাকি? তিনি বললেন, তোমাকে ডেকেছে এই জন্যই, তোমাকে আমি হিমসের গভর্নর বানাতে চাই। আল্লাহু আকবার বলেন। কিসের গভর্নর বানাতে চাই? হিমসের গভর্নর বানাতে চাই। তিনি বললেন, আমিরাল মুমিনিন, ও আমার খলিফা, আমি হিমসের গভর্নরের এমন কোনো জ্ঞান রাখি নাই। তিনি বললেন, তোমাকে এমনিতেই হিমসের গভর্নরের দায়িত্ব দেই না, কারণ তোমার আমি গুণ দেখেছি, আমার রাসূলের কাছেও শুনেছি। তিনি বললেন, কি এমন গুণ দেখেছেন? তিনি বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ডেকে বললেন, ওগো সাদ বিন আমের, তোমার আমি গুণ দেখেছি, তুমি আল্লাহকে বেশি ভয় পাও। আর আল্লাহকে যারা ভয় পায় তাদের দ্বারা দুর্নীতি নাই। আল্লাহকে যারা ভয় পায় তাদের দ্বারাই বিধবাদের ভাতা লুণ্ঠন হয় না। আল্লাহর যারা ভয় করে তারা কখনো ফকির মিসকিনের ভাতা মেরে খেতে পারে না। এই জন্যই আমি তোমাকে কি করলাম? এই জন্যই আমি তোমাকে হিমসের গভর্নর হিসাবে আখ্যায়িত করলাম।